হ্যালো বন্ধুরা, আমরা ইলিশ মাছ তো অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছি। আজকের রেসিপিটা একটু অন্যভাবেই করব। আজকের করব লাউ পাতায় ইলিশ পাতুরি। নমস্কার বন্ধুরা, দীপালির পাকশালায় সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। দেখুন, আমি এখানে 5 পিস মাছ নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এর সঙ্গে আরও 3 পিস মাছের ডিম নিয়েছি। এবার এই মাছ আর ডিমে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ লবণ, সামান্য একটু সরিষার তেল দিয়ে মেখে নেব। এভাবে মেখে নিলে যেটা হবে, মাছের মধ্যে সব মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। মিনিমাম রান্নার 5 মিনিট আগেই কিন্তু মেখে নিতে হবে। এবার চলে যাব পরবর্তী ধাপে। এই যে দেখুন, এখানে আমি কয়েকটা লাউ পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পাতার উপরের আঁশগুলো আগে থেকেই তুলে নিয়েছি। আর তার পাশাপাশি পাতার পেছনের শিরগুলো একটু চেপে চেপে দিলে ভালো হবে। অন্যদিকে মাছের জন্য বেশ কিছুটা মশলা বেটে নিয়েছি। এই মশলার মধ্যে নিয়েছি 2 চামচ সরিষা, আমি এখানে কালো সরিষা নিয়েছি, হাফ চামচ পরিমাণ সাদা জিরা নিয়েছি, 7 থেকে 8টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর সামান্য একটু লবণ আর চিনি দিয়ে অল্প করে জল দিয়ে বেটে নিয়েছি। খুব সুন্দর একটা মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি। তবে চিনিটা একেবারেই অপশনাল, আপনাদের ভালো লাগলে দিবেন অথবা বাদ দিয়ে যাবেন। এরপরে মশলার মধ্যে স্বাদমতো লবণ, হাফ চামচ হলুদ, 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর কিছুটা সরিষার তেল দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি একদম যে ছোট চামচ আছে সেইগুলো দিয়েই হলুদ মরিচের মাপটা নিয়েছি। আপনারা দেখে ভয় পাবেন না, আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই রকম ভাবে রান্না করবেন। মশলাটা তৈরি করা হয়ে গেছে। এবার চলে যাব মূল কাজে। এবার একটা প্লেটের উপরে 2টো লাউ পাতা নিয়ে এভাবে বসিয়ে দিতে হবে। এবার এই পাতার উপরে এভাবে মশলা দিয়ে দেব, মশলার উপরে মাছ দিয়ে দেব, মাছের উপরে আবার একটু মশলা দিয়ে দেব, আবার মশলার উপরে একটা কাঁচামরিচ দিয়ে দেব। বন্ধুরা, রেসিপিটা কি একটু ঝামেলার মনে হচ্ছে? না, একদমই ঝামেলার নয়। চলুন আপনাদের সুবিধার্থে আরো একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে পাতা দিয়ে দেবেন, তার উপরে মশলা, তার উপরে মাছ, আর এবার মাছের পাশে এক টুকরো করে ডিম বসিয়ে দিলাম। আবারও এর উপরে মশলা দিয়ে একটা করে কাঁচামরিচ দিয়ে দিলাম। মাছ আর ডিম মশলা দিয়ে সাজিয়ে নিয়েছি। এরপরে পাতাগুলো এভাবে করে মুড়ে টুথপিক দিয়ে আটকে দেব। একটা করে টুথপিক দিয়ে আটকে দিলেই হবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। আমার হাতের কাছে টুথপিক ছিল তাই টুথপিক দিয়ে আটকে দিয়েছি। আপনার কাছে না থাকলে আপনারা কিন্তু সুতো দিয়েও বেঁধে নিতে পারেন। এবার সরাসরি চুলার কাছে চলে এসে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। আমি এখানে 2 পদের তেল দিয়ে রান্না করব। প্রথমে দিয়ে দিচ্ছি সাদা তেল, তারপরে একটু সরিষার তেল দিয়ে দিলাম। যদিও আমার একটু তেল বেশি পড়ে গেছে, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে রেডি করা মাছের পাতুরি দিয়ে দেব। এবার মিডিয়াম আঁচে একটি ঢাকা দিয়ে মাছের পাতুরিগুলো রান্না করে নিতে হবে। ঢাকা দেওয়ার পরে 5 মিনিট পরে চলে আসলাম। বন্ধুরা, আজকের বাজারে খুব ভালো লাউ শাক পাইনি, তাই যেটা পেয়েছিলাম তাই দিয়েই রান্নাটা করে নিচ্ছি। চেষ্টা করবেন আপনারাও কচি দেখে লাউ পাতা নিতে, তাহলে ভালো সেদ্ধ হবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টফুল হবে। এবার একে একে সমস্ত পাতুরিগুলো উল্টে দেব। এভাবে আরও 5 থেকে 7 মিনিট ধরে উল্টে পাল্টে রান্নাটা করে নিতে হবে। আরও কিছু সময় ঢাকা দিয়ে রাখবো। খুব জোরে জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে আর ভিতর থেকে মাছগুলো ভালো করে সেদ্ধ হবে না, কাঁচা কাঁচা রয়ে যাবে। দেখুন, কথা বলতে বলতে মোটামুটি 10-12 মিনিটের মধ্যেই কিন্তু ইলিশ ভাপা হয়ে গেছে। আমার এই রান্নার পদ্ধতিটা যদি আপনি ফলো করে রান্না করেন আর আপনার বাড়ির লোক খাওয়ার পরে আপনাকে প্রশংসা করবে আর আবারও খেতে চাইবে। এইভাবে লাউ পাতা ইলিশ ভাপা করে পোলাও, বিরিয়ানির সঙ্গে মজা করে খেতে পারবেন। আবার চাইলে আপনি খিচুড়ির সঙ্গেও কিন্তু খুব মজা করে খেতে পারবেন। দেখুন, মাছটা কত সুন্দর মোমের মতো গলে গিয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কোথাও যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও আপনার মোবাইলে চলে আসবে। এই রেসিপিটাই যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।